আজকে রমজানকে সামনে রেখে খুবই নতুন এবং ইউনিক একটা ইফতার রেসিপি। এটা দেখতে যে এতটা লোভনীয়, খেতে অসাধারণ টেস্ট। আপনার ডাইনিংয়ে ইফতার আইটেম যদি এই একটা রেসিপি থাকে, বিশ্বাস করেন কেউ নজর ফেরাতে পারবে না। উপর সাইডটা এতটা ক্রিস্পি, ভিতরটা জাস্ট অসাধারণ জুসি। এটা দেখেই খেতে মন চাচ্ছে, তাই না? তো আজকে নতুন এবং ইউনিক একটা ইফতার আইটেম থাকবে। তো সরাসরি রেসিপির জন্য যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ রান্নার তেল, হাফ চামচ আদা কুচি, হাফ চামচ রসুন কুচি। 1 মিনিটের মতো ভেজে নিব। হাফ কাপ গাজর কুচি এবং দিয়ে দিব হাফ কাপ ক্যাপসিকাম কুচি। গাজরটাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। পেঁয়াজ এবং ক্যাপসিকামটা একসাথে দিয়ে এই সবজির জন্য যতটুকু লবণ প্রয়োজন ওটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। চিকেনটা দিয়ে দিয়েছি 1 কাপ, গরম মশলা গুঁড়া, অরিগানো, তারপরে ভাজা জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স এবং কালো গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন দিচ্ছি 1 চামচ করে সয়া সস এবং টমেটো সস। এখন সুন্দর করে ভাজা করে নিয়ে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। তো নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এরই ফাঁকে 2টা আলু নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে এখন আমি কেটে নেব। তো আমি 2টা সাইড থেকে আমি কেটে নিয়ে এটা রেখে দেব। তারপরে আমি মাঝখানের সাইডগুলো নিয়ে নেব। এখন কিভাবে কেটে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে। তো সম্পূর্ণ আলু কিন্তু আমি একইভাবে কেটে নেব। 2টা আলু একইভাবে কেটে নেওয়া শেষ। এখন আমি আগে থেকে পানি বসিয়ে দিয়ে রেখেছি। এই আলুটাকে পানি দিয়ে সিদ্ধ করে নেব ঠিক 3 থেকে 4 মিনিটের মতো। আর এখানে লবণও দিয়ে দিয়েছি পানির সাথে। তো 4 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আলুটা কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে দিব। তারপর ওই যে আমি পুরটাকে বানিয়ে নিয়েছি চিকেনের, এটার সাথে কিছুটা আলু আমি সিদ্ধ করে রেখেছি আগে থেকে, ওটা মিশিয়ে নিয়ে হাতে সুন্দর করে এই পর্যায়ে মেখে নেব। আর মেখে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে কিছুটা আমি মোজারেলা চিজ দিব। এতে করে নাস্তার ভিতরটা খুবই জুসিনেস হবে। তো আপনাদের হাতের কাছে যদি না থাকে কোনো ব্যাপার না, দেওয়ার দরকারই নাই। তো মোজারেলা চিজটা দিয়ে আমি এখন হাতে মেখে নিব। আর যদি থাকে চিজটা যদি দেন, নাস্তাটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন দেখেন আমি কিভাবে কি করে নিচ্ছি, এটা দেখে বুঝে নিতে হবে। এটা বলে দেওয়ার কিছুই নাই। একটা আলুর স্টিক নিব, তারপরে পুরের সাথে এটা এভাবে ঠিক করে নিব সবগুলো। তো একে আমি সবগুলো এভাবে করে নিব। নাস্তাটা দেখতে যতটা ইউনিক, খেতে কিন্তু অসাধারণ টেস্টি। তো একবার হলো এটা আপনাদের ইফতার আইটেমে রাখতে পারেন। আর এটা আমি কিন্তু ইফতারের জন্য ফ্রোজেন করে রাখবো। এটার জন্য একটু বেশি করে বানিয়ে নিয়েছি, থাকবে সেই ভিডিওটাও। তো মোটামুটি আমার সবগুলো কিন্তু শেপ দেওয়া নেওয়া শেষ। এখন আমি এটার পরবর্তী স্টেপে যাব। তো এই যে সবগুলো বানিয়ে নিয়েছি, আরও অনেকটি হয়েছে। তো একটা বাটি নিয়ে নিয়েছি, এতে নিয়ে নেব একটা নর্মাল টেম্পারের ডিম, 2 চামচ নিয়েছি ময়দা, হাফ কাপ নিয়েছি দুধ, চিলি ফ্লেক্স হাফ চামচ, কালো গোলমরিচ গুঁড়ো 1/4 কাপ চামচ আর দিয়ে দিয়েছি লবণ। এখন সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব, এটা অরেঞ্জ কালারের। তো এখন একটা ইফতারের আইটেমটা আমি দিয়ে দেবো প্রথমে ওই যে ময়দার মিশ্রণের ভিতরে, তারপরে কুটিন করে নিয়ে এরপরে দিব ব্রেড ক্রাম্বের ভিতরে। তো একে কিন্তু আমার সবগুলো কুটিন করা শেষ। এখন আমি কি করব, এই যে আমি রেখেছি এভাবে ছড়িয়ে রেখে দিব ডিপ ফ্রিজে ঠিক 2 থেকে 3 ঘন্টার মতো। এই যে এভাবে ছড়িয়ে রাখতে হবে। তো 2-3 ঘন্টা পরে বের করে নিয়ে আমি কিন্তু বক্সে করে রাখবো। তো ওই বক্সে, যে কোনো এয়ারটাইট বক্সে আপনারা রেখে দিতে পারেন অথবা জিপলক ব্যাগে রেখে দিবেন সুন্দর করে। 1 মাস এটার টেস্ট কোনো নষ্ট হবে না। পুরো রোজার মাসটা আপনারা এনজয় করতে পারবেন এবং নামাজ নমাজ সব ঠিক রেখে, এমনিতেই রমজান মাসে একটু কাজ বেড়ে যায়, এরপর ইবাদতটা সবাই করে, যার কারণে আমরা যদি এইভাবে ইফতার আইটেমগুলো বানিয়ে নিয়ে ফ্রোজেন করে রাখতে পারি, তো সব কিছু ঠিক টাইম মতো হয়ে যায়। নামাজ রোজা, তারপরে রমজান মাসে অনেকটা বাড়তি কাজ থাকে। তো দেখেন উপরের সাইডটা কতটা ক্রিসপি আর ভেতরটা জাস্ট অসাধারণ একটা জুসিনেস, তাই না? তো রেসিপিটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই রমজানে এই টাইপের ইফতার আইটেমগুলো করবেন, দেখবেন বাচ্চা সহ ঘরের সবাই খুশি হয়ে যাবে। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত খোদা হাফেজ এন্ড বাই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।